আচ্ছা আপনি কি পড়ি? আমি মানুষ, আমার নাম নুসরাত। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিক্সা করুন। টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। টাকা পয়সা আমার কাছে হাতের বোটা, হাত দিলেই পারতে পারি। এখন আমাকে একটু তাড়াতাড়ি হেল্প করুন, তাড়াতাড়ি একটা রিক্সা দেখেন। কিন্তু আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন, তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে। আগে বিশ্বাস করেন, আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। আমি অনেক শিক্ষিত একটা মেয়ে, আমি অনেক মজার মানুষ। শুধু আপনি আমাদের একটা সঙ্গ দেন। আমি সত্যি কথা বলছি, আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি আপনাকে কি বিপদে ফেলবো বলেন? আমি নিজেই অনেক বড় বিপদে আছি। আপনি তাড়াতাড়ি একটা রিক্সা করেন। আপনি ঢাকা শহরে দিনের বেলায় লাল লাল নীল নীল বাতি কোথায় পেলেন? বুঝে না, সে বুঝে না। শুনে, মানুষের মনটা সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। বোঝেন নাকি বোঝেন নাই? কথায় কোনো ভেজাল আছে? আছে আছে, ভেজাল আছে। আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক, ভেতরে ততটাই অস্বাভাবিক। আরে দূর মিয়া, আপনি তো অনেক বেরোচ্ছে। আর আপনি মিথ্যাবাদী। এত জোরে চিমটি মারলাম, এবার উফ করলেন না কেন? সব সময় ব্যথা শরীরে লাগে না, কিছু ব্যথা মনে গিয়ে লাগে। আর মনে রক্ত নেই, তাই বোধ নেই। কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসে। এই যে আপনিও আসুন। আমি কেন আসবো? কেন আসবে? অবশ্যই যেতে হবে, আর কেন যেতে হবে সেটা আপনাদের বলবো না। আর আশ্চর্য, আমি তো কিছু করি নাই। উনি তো কিছু করে নাই। আমি ওকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য। এই আপনি এখন এখানে বসে আছেন কেন? আপনাকে রিক্সা থেকে নামতে বলেছি না? নামেন। আপনি এখনো বসে আছেন কেন? নামেন। পুলিশের কথা শুনতে হয়, আপনি জানেন না? নামেন। এই নামেন। আচ্ছা ভাই, যেতে তো হবে। অবশ্যই যেতে হবে। ঠিক আছে ভাই, তাহলে ভাড়াটা দিয়ে দেন। এই কি বলেন আপনি? আপনার কাছে টাকা নেই? আমার কাছে কেন থাকবে? আপনার কাছে টাকা নাই? আপনার কাছে টাকা, ওনার কাছে টাকা আছে তো। আপনি না বললেন যে আপনি ভাড়া দিবেন? আমি না মেয়ে মানুষ, আমি কেন ভাড়া দেব? সব টাকা নেই আপনার কাছে? না। ঠিক আছে, আমি আছে ওনার কাছে টাকা। আপনি দেখেছেন আমার কাছে আছে কিনা? অফিসার, আমি আপনাকে আর কতবার বলবো, আমি ওনাকে চিনি না। প্লিজ ওনাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দিব, কিন্তু তার আগে সত্যটা বলতেই হবে। আরে আপনি চিন্তা করবেন না, আমি এখানে ঠিক থাকবো। আপনি জানতো আরে আপনি জানেন না, ওনারা যদি এখানে আপনাকে আটকায় তাহলে আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে সবাই দাঁড়িয়ে গেল কেন? জানতে পেরেছেন ছেলেটাকে? বাবা, তুমি আমার কথাটা শোনো। আমি সত্যি সত্যি জানি না উনি কে। তুমি তো অন্তত জানো, আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। চলো আমার সাথে। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবোই না। দরকার হলে আমি দিনের পর দিন এখানে পার করবো। তবু এই নিরীহ লোকটার আমি কোনো ক্ষতি হতে দেবো না। আর আমি তো ওনাকে কতবার বললাম, উনি আমার কথা বিশ্বাস করছে না। তাই ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয়, আমি যাবো না। আর বাবা, আমি কিন্তু কথাগুলো শুধু বলার জন্য তোমাকে বলি না। অবশ্যই কি স্যার? আমি চিনতে পেরেছে। আজ আসতে দিলাম আর উফ করে উঠলাম। আমি অল্পতেই ব্যথা পাই, বড় কিছুতে নির্বাক হই। আবার কাব্য। কি করবো বলুন? আমি তো একজন সত্যিকারের গরিব দুঃখী কবি। বছরে 2-3টা বই লিখি। আর আগে থিয়েটার করতাম, কিন্তু এখন আর করি না, সময়ের অভাবে। বাহ, অনেক বড় লোকের সাথে আমার পরিচয় তাহলে। শিল্পী মানুষ দেখি রুমের এই অবস্থা করে রেখেছেন, নাকি কুড়িয়ে পাওয়া গোডাউনে থাকে? না, গোড়াও না, ভিক্ষা টাকাটা ইনকাম করতে হয়নি। এরা কারা? এরা কি দরজা দাঁড়িয়ে এতক্ষণ আমাদের কথা শুনছিল? আমাদের না, আপনার, শুধুমাত্র আপনার। ওরা আমার ছোট ভাই, চিন্তা করবেন না, আমার সাথেই থাকে। আমরা 3জন মিলে এই বাসাটা ভাড়া নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। নাস্তা তো নিশ্চয়ই করেননি। ঘুম থেকে উঠেই সিগারেট ধরাতে যাচ্ছিল।